যারা একটু পুরানো দিনের পূজা দেখতে ভালোবাসেন, ইতিহাস নিয়ে ঘাঁটাঘাঁটি করেন, তাদের কাছে রাজবাড়ি বা জমিদার বাড়ির পূজাগুলি ব্যাপক গুরুত্ব পায়। সেখানে হয়তো আলোর জাঁকজমকতা নেই, কিন্তু রয়েছে আন্তরিকতা, রয়েছে মনের শান্তি, রয়েছে ইতিহাস জানার সুযোগ। তেমনই এক দুর্গাপুজো, পুরুলিয়ার জয়পুর রাজবাড়ির দুর্গাপুজোর কথা আজ আপনাদের শোনাবো। জয়পুর রাজবাড়িতে কালজয়ী দুর্গাপুজোর ঐতিহ্য রয়েছে। এখানে রয়েছে দেবী দুর্গার একটি উজ্জ্বল সোনার মূর্তি। এই মূর্তিটি সারা বছর ধরে একটি ব্যাংকের ভল্টে রাখা থাকে এবং শুধুমাত্র 4 দিনের জন্য পূজার জন্য বাইরে আনা হয়। মূর্তিটি বারাণসীর কনক দুর্গার অনুপ্রেরণায় এবং এটি 108টি আকবরের আমলের স্বর্ণমুদ্রা দিয়ে তৈরি। এছাড়াও হীরাসহ বেনারসের মূল্যবান গয়না দিয়ে শোভিত। সময়টা 1666 সাল। দিল্লির সিংহাসনে তখন মুঘল সম্রাট ঔরঙ্গজেব। হিন্দুদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে জিজিয়া কর। ধর্ম রক্ষার জন্য সেই সময় উজ্জয়িনী থেকে পরিবার পরিজন নিয়ে লাল মাটির দেশ এই পুরুলিয়ায় পালিয়ে আসেন রাজা জয়সিংহ। পুরুলিয়ায় তখন মুন্ডাদের একচ্ছত্র আধিপত্য। এই মুন্ডা উপজাতির সর্দার খামার মুন্ডা রাজা জয়সিংহের পুরুলিয়া আগমনকে মেনে নিতে পারেননি। তাই মাঝে মধ্যেই রাজার বিরুদ্ধে চোরাগপ্তা আক্রমণের প্রস্তুতি নিতেন। অন্যদিকে রাজা জয়সিংহ চাইছিলেন পাকাপাকিভাবে পুরুলিয়া দখল করতে। ফলে দুপক্ষের মধ্যে যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। শেষমেশ রাজা জয়সিংহ খামার মুন্ডাকে হত্যা করে পুরুলিয়া দখল করেন। রাজার নামানুসারে জায়গাটির নামকরণ হয় জয়পুর। আদিবাসী মুন্ডারা খাড়াকে ইষ্ট দেবতা হিসাবে পূজা করতেন। জয়লাভের পর সেই অস্ত্ররূপিণী দেবীকে ছিনিয়ে আনেন রাজা জয়সিংহ। সেই খাড়াটিকেই নিজের প্রাসাদে কলাবউ হিসাবে পূজা শুরু করেন। এর বহু বছর পরে, সম্ভবত 1830-35 সাল নাগাদ, এই বংশের 7ম রাজা কাশীনাথ সিংহের আমলে দুর্গাপুজোর দিন ঘটে যায় একটি বড় অঘটন। আচমকা আগুন লেগে যায়। যদিও সে সময় মূর্তি পূজা হতো না, নবপত্রিকা এবং জয়পুরের প্রতিষ্ঠাতা রাজা জয়সিংহের কিংবদন্তিতে মোড়া খড়গের পূজা হতো। সম্ভবত ঘিয়ের প্রদীপ থেকে আগুন লেগেছিল। দুর্ঘটনায় ভীত রাজা কাশীনাথ চিন্তিত হয়ে ধর্ণা দিলেন মন্দিরে। কথিত আছে, এ সময় তিনি দেবীর স্বপ্নাদেশ পান নতুন প্রতিমা গড়ার। রাজা মানত করেন সোনার প্রতিমা তৈরি করে তাতে রূপোর চালচিত্র লাগিয়ে দেবীর পূজা করবেন। সোনার বিগ্রহ তৈরির জন্য সুদূর বারাণসী থেকে ডেকে আনা হয় সোনার কারিগর। 1 সের সোনা দিয়ে তৈরি হয় দ্বিভুজা দুর্গা মূর্তি। আর প্রায় 60 কেজি রূপো দিয়ে দেবীর চালচিত্র তৈরি করান রাজা। দশভুজা অসুর দলনী নয়, দেবী এখানে শান্তময়ী। দুর্গাপুজোর সময় দেবীর এই দ্বিভুজা সোনার বিগ্রহই প্রজন্মের পর প্রজন্ম ধরে পুজো পাচ্ছে জয়পুর রাজবাড়িতে। 1970 সাল নাগাদ আচমকা ডাকাত হানা দেয় রাজবাড়িতে। তারা সোনার মূর্তির হদিশ না পেয়ে মন্দিরে রাখা মায়ের সমস্ত অলংকার ও অন্যান্য দামি সামগ্রী নিয়ে যায়। এরপর তৎকালীন জেলা পুলিশের উদ্যোগে রাজবাড়ি সোনার বিগ্রহের নিরাপত্তায় চালু হয় বিশেষ ব্যবস্থা। ঠিক হয়, পুজোর 4 দিন ছাড়া বাকি 361 দিন ব্যাংকের লকারে থাকবে বিগ্রহ। আজও পূজার 4 দিনের জন্য রাজপ্রাসাদে ফেরেন মা দুর্গা। দশমী নিশীতে দর্পণে নিরঞ্জনের পর ফিরে যান ব্যাংকের নিরাপদ ভল্টে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।